This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একবার ভুল করলে ক্ষমা করা যায়, বারবার ভুল করলে ছাড়া যায় না। পরিষদীয় দলের বৈঠকে মদন মিত্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সমঝে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে। দলের রাজ্যে তাঁরই হাতে বিধায়কদের আরও একবার সেই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। দলের উপর অধিনায়কের নিয়ন্ত্রণ আর সঠিক রণকৌশল না থাকলে কাঙ্ক্ষিত সাফল্য আসে না। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়কদের সে কথাই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর বেফাঁস মন্তব্য করার জন্য কড়া বার্তা দিলেন মদন মিত্রকে। বললেন, বারে বারে ক্ষমা চাইলে কি আর ক্ষমা করা যায়? ভৎসনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেই সঙ্গে রেশন দুর্নীতি বিতর্কে পাশে দাঁড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির অভিযোগ নিয়ে যতই চর্চা চলুক না কেন, দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী ক্লিনচিট দিলেন বালুকে। বালুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রমাণিত নয়, জোর করে খানিকটা অভিসন্ধিমূলক ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে আটকে রাখা হয়েছিল। এই বার্তাই স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমি মনে করি তদন্তকে এবং কোর্টকে প্রভাবিত করার জন্য বলেছি, এবং যেহেতু লোয়ার কোর্টে বেল পেয়েছে, আমি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে, উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে। যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে, এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত, কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল। সম্প্রতি দলের অন্দরের নানা বিষয় নিয়ে মুখ খুলে তৃণমূল শিবিরের অস্বস্তি বাড়ান কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। এই ধরনের মন্তব্যের জেরে তৃণমূল যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সেই চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। শেষ পর্যন্ত দলের রাজ্য সভাপতিকে চিঠি দিয়ে তৃণমূল নেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন মদন মিত্র। সূত্রের খবর, এদিন বিধায়কদের উপস্থিতিতে কামারহাটির বিধায়ককে ভৎসনা করে মুখ্যমন্ত্রী বলেন, একবার ভুল করলে ক্ষমা করা যায়, বারবার ভুল করলে ছাড়া যায় না। সূত্রের খবর, মদন ছাড়াও বেশ কয়েকজন বিধায়কের দিকে তাকিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বেফাঁস মন্তব্যের মধ্যে দিয়ে দলকে যারা অস্বস্তিতে ফেলেছেন তাদেরকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ গেলেন না মদন মিত্র, উদয়ন গুহ, বিধান উপাধ্যায় কেউই। উদয়ন গুহকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের কাছে যান, ক্ষমা চান। বিধান উপাধ্যায়কে বলেছেন তার কাজকর্ম নিয়ে কান পাতা যাচ্ছে না। এভাবেই ক্ষুরোধার দলনেত্রী। সাম্প্রতিক অতীতে দলের নেতাদের একাংশ বিভিন্ন বিষয়ে দলকে অস্বস্তিতে ফেলেছেন। প্রকাশ্যে এসেছে মতবিরোধ। সূত্রের খবর, তাই মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, দলের সবাইকে একসঙ্গে চলতে হবে, প্রকাশ্যে মুখ খোলা যাবে না, একসঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূলের সাংগঠনিক রদবদল আসন্ন, তা নিয়ে বিভিন্ন জল্পনা চলছে রাজনৈতিক মহলে। মাঝে মধ্যেই মাথাচাড়া দিয়ে যাচ্ছে আদি নব্য দ্বন্দ্বের চোরাস্ত্র। সূত্রের খবর, এই প্রেক্ষাপটেই দলীয় বিধায়কদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সংগঠনে তিনি শেষ কথা, যাতে ভাইপোর কাছে কেউ না যায়। মেসেজ ক্লিয়ার, প্যাক 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 প্যাকের কাছে কেউ না যায়। ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে। আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে, দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে, পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে। সূত্রের খবর, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন যেভাবে সাংগঠনিক কাজ করছেন তার প্রশংসা করে সকলের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই মন্ত্রিসভার রদবদল, সামনেই দলেরও রদবদল নিয়ে চর্চা চলছে। সেই সময় সংখ্যালঘু মুখ হিসেবে নবীন প্রজন্মের এই নেতা
মোশাররফ হোসেনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুরুত্ব দেওয়া, তুলে ধরা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। বোলপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ইট ভাটায় মাটির চাপা পড়ে 2 শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইট ভাটার মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। লাঠি হাতে প্রতিবাদে সামিল অনেকেই। দেহ রাস্তায় রেখে চলে পথ অবরোধ। পরে পুলিশ এসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 2 শিশুর দেহ বোলপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইট তৈরির জন্য মাটির যে স্তূপ ছিল সেখানে ধসের জেরেই এই দুর্ঘটনা। ইট ভাটার মালিকের এখনো কোনো খোঁজ নেই। বালি তুলেছে, বাচ্চারা খেলতে গেছে হয়তো, নিয়ে ওইখানটা মাটিটা ধস নেমে গেছে, বাচ্চা দুটো ঢাকা পড়ে গেছে। উপর থেকে ধসটা পড়েছে, ধস ছাড়লো, জিসিপি দিয়ে কেটেছে মাটি, হ্যাঁ তলায় গর্ত করেছে, বালি বার করছে, তাই জন্য একজনের 7 বছর আর একজনের 10 বছর। না না, আলাদা আলাদা পরিবার।